সকালে আমরা আসছি 11টা বাজে আসার পর 5 মিনিট এখানে আমরা আন্দোলন করতেছি। আর ওখান থেকে হঠাৎ পুলিশ ছাত্রলীগ হচ্ছে আপনার মারতেছে, গুলি মারতেছে, টিয়ারশেল মারতেছে। তারপর আমরা ধাওয়া দিছি পরে ওরা ওখান দিয়ে বের হয়ে গেছে, মাল্টিপ্ল্যানের ওখান দিয়ে বের হয়ে গেছে। পরে আর আমরা ওদেরকে পাইনি কেউ। এখানে ওনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, সেইখানে ছাত্রলীগের পোলাপাইন এসে শটগাউন দিয়ে গুলি করা হয়েছে, এমন বোম ফুটা হয়েছে, ককটেল মারা হয়েছে। এটা আমি স্বয়ং নিজের চোখে দেখা। এখানে শান্তিপূর্ণ আন্দোলনে কেন এরকম আক্রমণ হবে, এটা আমরা কখনোই কাম্য করিনি। এটা কেন করলো, এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই সাইড থেকে প্রথমে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। ওই সাইড থেকে ছাত্রলীগের ওরা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট পরে ওরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল। কারণ ছেলেদের কাছে কারো কাছে তখন কোনো লাঠি কিছুই ছিল না, সবাই নিরস্ত্র ছিল। তাদের সাথে আমাদের এখানে পাল্টা দেওয়া হয়। তারা হচ্ছে ওই দিক দিয়ে এলিফ্যান্ট রোডের দিকে আবার চলে যায়। এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোনো কোটা চাইনি, এখন শুধু এক দফা, এটা অবিলম্বে মানা উচিত, তাহলে আমরা কঠোর। আমাদের ভাইদের রক্ত নিয়েছে, আমাদের যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ি নাই। আমাদের আর কোনো দাবি নেই, দাবি একটাই, সরকারের পদত্যাগ। এখানে আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তার আন্দোলন জগিয়েছে। আমার ভাইয়ের বুকে গুলি চালানো হয়েছে, আমরা শহীদ হয়েছি। আজকে আবার রাস্তায় কোনো পুলিশ নেই, আমাদের উপরে আবার ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে। আমরা কোনোভাবে আমরা চুপ থাকবো না, আমরা এটা সঠিক বিচার চাই। আর আমাদের দাবি একটাই, এক দফা। আমাদের ভাইদের রক্ত কেন ঝরলো আমাদের ভাইদের রক্ত? আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই, আমরা এর বিচার চাই। তারা আমাদের রক্তের দাবি দিচ্ছে না, তারা আমাদের কোনো কিছু দাবি দিচ্ছে না। তো আমরা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবো আমরা আন্দোলনের মাঝ ছাড়বো না।